জীবনে অনেক বন্ধু-বান্ধব আপনার হবে। কিন্তু একটা সময়ে আপনার লাইফ থেকে আপনার বন্ধু-বান্ধব কমে যাবে। আপনি এখন ঘোরাঘুরি করতেছেন, সময়টাকে নষ্ট করতেছেন। কিন্তু একটা সময় হবে যে সময়টা নষ্ট করতেছেন, সে সময় নিয়ে আপনাকে অনেক আফসোস করতে হবে। যে আমি আমার সময়গুলো এভাবে কেন নষ্ট করলাম? একটা সময় আফসোস হবে। আর যে বন্ধু-বান্ধবের জন্য আপনি আপনার সময় নষ্ট করতেছেন, সে বন্ধু-বান্ধব একসময় আপনার থেকে দূরে সরে যাবে। যত বয়স বাড়বে, তত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আপনার থেকে দূরে সরতে থাকবে। যদি আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হয়, আপনি অনেক সম্পদের মালিক হন, আবার দেখবেন সেই বন্ধু-বান্ধবগুলো, আবার সেই মানুষগুলো আবার ফিরে তো আসবে। অনেক নতুন কিছু সংযুক্ত হবে। কিন্তু যখন আপনি অর্থনৈতিক অবস্থার ভেঙে পড়বেন, তখন আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। এটাই হলো পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য। এজন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আপন নয়। আপনি যাদেরকে আপন ভাবতেছেন, মনে করতেছেন, তারা কেউ আপনার আপন নয়। সকলেই স্বার্থপর। স্বার্থ যতদিন আছে, তারা ততদিন আছে। স্বার্থ ফুরিয়ে যাবে, তারাও চলে যাবে। এজন্য কারো কাছে কখনো কোনো আশা করবেন না। একমাত্র আশা করবেন আল্লাহর কাছে। কারো কাছে মনের কষ্টের কথা বলবেন না, বলবেন আল্লাহর কাছে। কারো কাছে নিজের সমস্যার কথাগুলো শেয়ার করবেন না, বলবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে না বলে যদি মানুষের কাছে বলে বেড়ান, তাহলে কোনো ফায়দা নেই, বরং তারা একটা সময় আপনাকে খোঁচা মেরে কথা বলবে। আপনি অনেক সময় সহ্য করতে পারবেন না, বারবার যখন আপনাকে খোঁচা মেরে কথা বলবে। তাই আল্লাহর কাছে বলুন, আল্লাহর সমাধান করবেন। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে কেউ কারো আপন নয়। আপনি যতদিন বাঁচবেন, ততদিন সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহর হুকুম আহকাম মেনে চলবেন আর নিজেকে ভালোবাসবেন। যে নিজেকে ভালোবাসে সে হ্যাপি, সে সুখী। আর যে নিজেকে ভালোবাসে না, যে নিজেকে সম্মান করতে জানে না, যে নিজের দাম নিজেকে রাখতে জানে না, সে কখনো সুখী হতে পারে না, হ্যাপি হতে পারে না, ভালো থাকতে পারে না।